অবশেষে নতুন কোচ টমাস জুলির হাত ধরে ৩ বছর পর জাতীয় দলে ফিরলেন আনিসুর রহমান জিকো। বাংলাদেশের এই বাজ পাখিকে নিয়ে এবার শক্তিশালী স্কোয়াড ঘোষণা করলো বাংলাদেশ ফুটবল দল। স্কোয়াডে আছেন হামজা চৌধুরী, শামিত সোম থেকে শুরু করে একাধিক তারকা। তাদের নিয়ে প্রথমবারের মতো ইউরোপের মাটিতে খেলতে যাবে লাল সবুজ প্রতিনিধিরা। সান মারিনোর বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচকে সামনে রেখে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সম্ভাব্য একাদশ নিয়ে চলছে ব্যাপক আলোচনা। এরই মধ্যে নতুন প্রধান কোচ থমাস জুলিয়ের পরিকল্পনা নিয়ে ফুটবল প্রেমীদের আগ্রহ তুঙ্গে। বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী এই ম্যাচে দলের অন্যতম তারকা মিডফিল্ডার হামজা চৌধুরীকে অধিনায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হতে পারে। অভিজ্ঞতা, নেতৃত্ব গুণ ও ইউরোপিয়ান ফুটবলে খেলার অভিজ্ঞতার কারণে হামজাকেই দলের নেতৃত্বে দেখতে চান অনেকেই। সান মারিনোর বিপক্ষে ম্যাচে আক্রমণাত্মক ফুটবল খেলতে চাইবে বাংলাদেশ। সেই লক্ষ্য সামনে রেখে কোচ থমাস জুলি ৪-২-৩-১ ফরমেশনে দল সাজাতে পারেন বলে ধারণা করা হচ্ছে। গোলবারের নিচে থাকতে পারেন আনিসুর রহমান জিকো। দেশের অন্যতম সেরা গোলরক্ষক হিসেবে জিকোর উপর আস্থা রাখার সম্ভাবনাই বেশি। রক্ষণভাগে দেখা যেতে পারে অভিজ্ঞ ও তরুণ ফুটবলারদের সমন্বয়। দুই সেন্টার ব্যাক হিসেবে সুযোগ পেতে পারেন নির্ভরযোগ্য ডিফেন্ডাররা, যারা প্রতিপক্ষের আক্রমণ ঠেকানোর পাশাপাশি বিল্ড আপ খেলায়ও ভূমিকা রাখবেন। ডান ও বাম প্রান্তের ফুল ব্যাকদেরও আক্রমণে অংশ নেওয়ার নির্দেশনা থাকতে পারে। মিডফিল্ডে হামজা চৌধুরীর ভূমিকাই হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ। অধিনায়ক হিসেবে তিনি শুধু দলের নেতৃত্বই দিবেন না, মাঝমাঠের নিয়ন্ত্রণও নিজের হাতে রাখার চেষ্টা করবেন। তার সঙ্গে ডিফেন্সিভ মিডফিল্ডে আরেকজন পরিশ্রমী ফুটবলার খেলতে পারেন, যিনি রক্ষণ ও আক্রমণের মধ্যে সেতুবন্ধন তৈরি করবেন। হামজার অভিজ্ঞতা বাংলাদেশের মিডফিল্ডকে আরও শক্তিশালী করবে বলেই বিশ্বাস কোচিং স্টাফের। আক্রমণ ভাগে ৩ জন সৃজনশীল ফুটবলারকে নিয়ে পরিকল্পনা সাজাতে পারেন ডুলি। উইং দিয়ে দ্রুত আক্রমণ গড়ে তোলা এবং প্রতিপক্ষের ডিফেন্সে চাপ সৃষ্টি করাই হবে মূল লক্ষ্য। একমাত্র স্ট্রাইকারকে ঘিরে আক্রমণ সাজানো হবে, যাতে শুরু থেকেই গোলের সুযোগ তৈরি করা যায়। ফিফা র্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকা সান মারিনোর বিপক্ষে বাংলাদেশকে এগিয়ে রাখা হলেও ম্যাচটিকে সহজভাবে নিতে রাজি নন কোচ থমাস জুলি। আধুনিক ফুটবলে কোনো দলকেই হালকাভাবে নেওয়ার সুযোগ নেই বলে মনে করেন তিনি। তাই ম্যাচের শুরু থেকেই সর্বোচ্চ মনোযোগ ধরে রেখে খেলতে হবে লাল সবুজের প্রতিনিধিদের। হামজা চৌধুরীকে অধিনায়ক করা হলে সেটি হতে পারে বাংলাদেশের ফুটবলের জন্য নতুন এক অধ্যায়ের সূচনা। ইউরোপের শীর্ষ পর্যায়ের অভিজ্ঞতা নিয়ে আসা এই মিডফিল্ডার মাঠে যেমন নেতৃত্ব দিতে পারবেন, তেমন তরুণ ফুটবলারদেরও অনুপ্রাণিত করবেন। সান মারিনোর বিপক্ষে জয় দিয়ে নতুন যুগের যাত্রা শুরু করতে চাইবে বাংলাদেশ। এখন সমর্থকদের অপেক্ষা চূড়ান্ত একাদশ ঘোষণার। হামজার নেতৃত্বে মাঠে নেমে বাংলাদেশ প্রত্যাশিত ফল এনে দিতে পারে কিনা সেটাই দেখার বিষয়। তবে সম্ভাব্য পরিকল্পনা অনুযায়ী দল নামলে আত্মবিশ্বাসী ফুটবল খেলেই ৩ পয়েন্ট তুলে নেওয়ার লক্ষ্য থাকবে বাংলাদেশের।